হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। এখন আমরা যাচ্ছি ডাইনোসর কিংডমে। ইসলান ড্রাইভার যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন ডাইনোসর কিংডমে। সে হ্যালো। হ্যালো। আমরা এখন ডাইনোসর পার্কে আছি। ওকে, ইজ দ্য টিকেট হিয়ার? จะช้อนแม่ได้แต่ไม่มีค่าทางอื่นอยากให้ได้ไหมเอาไป তাই বা আম্মু, เขา এই যে আম্মু। পাতায়া ডাইনোসর কিংডমে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি। আমাদের টিকিটের প্রাইস কত ছিল আপনাদেরকে আমরা দেখিয়েছি। আমাদের 500 বাদ করে লেগেছে। আমরা দেখি ভিতরে কি কি আছে। ঢোকার শুরুতে রয়েছে একটি ট্রাইরানোসরাস। ট্রাইরানোসরাস মূলত মাংসাশী একটি ডাইনোসর ছিল, যারা মাংস খেয়ে বাঁচত। দূরে আমরা দেখতে পাচ্ছি একটি ব্রন্টোসরাস। মূলত তৃণভোজী এই ডাইনোসর প্রজাতিটি অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। আপনারা জানেন যে এক ধূমকেতুর বিস্ফোরণে পৃথিবী থেকে হারিয়ে যায় ডাইনোসরাস। আমরা কিছু ট্রাইসেরাটপ দেখতে পাচ্ছি, ছোট ছোট ট্রাইসেরাটপ। আপনারা ট্রাইসেরাটপ সম্পর্কে কি কি জানেন এটি কমেন্টসে লিখে আমাদেরকে জানাবেন। এখানে রয়েছে আরেকটি টাইরানোসরাস। আপনাদেরকে আগেই বলেছিলাম এটি মাংসাশী ডাইনোসরের অন্তর্ভুক্ত। এটা জায়ান্ট ট্রাইসেরাটপ। এটার কথা আমরা অনেকেই শুনেছি, অনেক কার্টুনেও দেখেছি, বাট আজকে আমরা দেখলাম এই পার্কে এসে। অনেক ডাইনোসর আছে যেগুলোর নাম আমরা জানি না। প্যারাসাইরোলোপাস, মাথার মধ্যে একটা ছোট বাঁকানো ঝুঁটির মতো আছে। বেশ হিংস্র একটি প্রাণী। ভাবতে অবাক লাগে পৃথিবীতে আগে এই প্রাণীগুলো ঘুরে বেড়াতো। একটি প্রজাতির ইতিহাস জানতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে এরকম কোনো একটি পার্কে। বাচ্চারা অ্যামিউজমেন্ট পার্ক বেশি পছন্দ করে, তাই হয়তো ওরা অত বেশি পছন্দ করছে না, বাট আমার কাছে ভালোই লাগছে। সেই অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড যুগে আমরা পৌঁছে গিয়েছি আমার মনে হচ্ছে। পার্কের মাঝেই আমরা দেখতে পেলাম একটি জীবন্ত ডাইনোসর। হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে। আপনারা চাইলেও 100 বাতির বিনিময়ে আপনারা ছবি তুলতে পারবেন। আমার বাচ্চাকে আমি বলেছিলাম, ছেলে মেয়ে কেউ রাজি হয়নি। মেয়েটা ভয় পাচ্ছিল যদি কামড় দিয়ে বসে। ভয় লাগবে না কেন? যাও যাও, ডোন্ট বি অ্যাফ্রেড। না, কিছু দেবে না। না না না, সামনে যা। আমার মেয়ে ছবি তুলতে ভয় পেল, কিন্তু এখন সে বায়না ধরেছে ডাইনোসর রাইডে উঠবে। তো 100 বাথের টিকিট কেটে আমরা একটি ট্রাইসেরাটপের উপরে আমার মেয়েকে বসিয়ে দিচ্ছি। অবশ্যই অপারেটর সাহায্য করছে। দেখা যাক আমার মেয়েটা ভয় পায় কিনা। শক্ত ধরে, শক্ত করে। আমি ধরে করছি। দ্য ট্রাইসেরাটপস। আমরা এই ডাইনোসরটার কথা অনেকবার শুনেছি, অনেক কার্টুনে, অনেক সিনেমাতে আমরা দেখেছি, বিশেষ করে জুরাসিক পার্কে আমরা দেখেছি এই ট্রাইসেরাটপ। আজকে আমরা ডাইনোসর পার্কে এসে এর একটা রোবোটিক ভাস্কর্য দেখলাম, দ্য ট্রাইসেরাটপস।
try Rhinoceros Rex. Rex. It's called pterodactyl. এটি পাখি শ্রেণীর একটি ডাইনোসর। এদের লম্বা লম্বা ডানা আছে, এই ডানা দিয়ে তারা উড়ে বেড়াতে পারে বিভিন্ন জায়গায়। উড়ে বেড়াতে পারতো, যেহেতু এখন বিলুপ্ত, আমরা যে রোবোটিক ভার্সন দেখছি তার আলোকে বলছি। কোনো একটি ডাইনোসর পার্কে এটাই আমার প্রথম আসা, এবং পাতায়ার এই ডাইনোসর পার্কটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ অনেক ধরনের ডাইনোসরাস যে প্রাণীগুলো আগে এই পৃথিবীর বুকে ঘুরে বেড়াতো তাদেরকে আমরা দেখতে পেলাম। রোবোটিক ভার্সন হোক আর যাই হোক, মনে হলো যে এখনই বুঝি তেড়ে আসবে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু আসতে পারেন যদি আপনারা এই প্রাণীগুলোকে পছন্দ করে থাকেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাইনোসরের ফসিল। মূলত এটি আমার মনে হয় পাথর খোদাই করে তৈরি করা, এটা অরিজিনাল ফসিলটা না। বাচ্চারা ডিসকভার করছে, আবার ঢেকে দিচ্ছে বালু দিয়ে। দুটো বাচ্চা খুব আনন্দের সাথে ফসিলগুলো নিয়ে খেলছে, ফসিল বের করছে, নাচছে, গাইছে, ধুলো ওড়াচ্ছে। দেখে মনে হচ্ছে আমিও ফিরে যাই, ওদের সাথে খেলি, কিন্তু বয়সটা তো আর ওদের সাথে নেই। ওদের বয়স আর আমার বয়সের মধ্যে বিস্তর ফারাক। মুরগিটা সুন্দর না? আপনারা কি বলতে পারবেন এটা কোন জাতের মুরগি? মাউন্টেন হোয়াইট কোট। ডাইনোসর পার্কে বেশ কিছু প্রাণী রয়েছে, জীবন্ত প্রাণী, যেমন হরিণ, মাউন্টেন গোট, মুরগি, হাঁস, অনেক কিছু। এগুলো দেখতে দেখতে সময়টা যে কখন ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না। এই ছিল আমাদের ডাইনোসর পার্ক দেখা পাতায়াতে। আমার পিছনে একটা ট্রাইসেরাটপ না কি বলে এটাকে জানি না কি বলে, ওর পাশ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকা। হ্যালো বলো।